This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণনগরে মমতা সভার আগেই তৃণমূলে গোষ্ঠীকন্দল চরমে উঠেছে। সভামঞ্চে সম্ভবত জায়গা পাচ্ছেন না পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। সূত্র বলছে আমন্ত্রণপত্র পাননি জেলা সহ সভাপতি রমেন ঘোষ এবং জেলা তৃণমূল নেত্রী তৃণা ভৌমিক সাহা। আমন্ত্রণ না পাওয়ার নেতারা সাংসদ মহুয়া মৈত্রের বিরোধী বলেই পরিচিত, অর্থাৎ এখানেও গোষ্ঠীকন্দল প্রকাশ্যে অন্তত এই কথাই বলছে যারা জেলা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা। কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, কিন্তু তার আগেই বোধহয় গোষ্ঠীকন্দলটা একেবারে সামনে চলে এলো। সভামঞ্চে সম্ভবত জায়গা পাচ্ছেন না একাধিক নেতা নেত্রী, অনেকের কাছেই আমন্ত্রণপত্র পৌঁছয়নি এবং তারা একটি নির্দিষ্ট নেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমাদের সহকর্মী। যাবো মহাদেবের কাছে। মহাদেব, কার কার কাছে এখনো পর্যন্ত আমন্ত্রণপত্র পৌঁছয়নি? তারা কোন নেতার ঘনিষ্ঠ বা কোন নেতার বিরোধী গোষ্ঠী বলে পরিচিত, মানে জেলার ইকুয়েশনটা? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে যে দেখো এখানে যে প্রবেশপত্র যে গেস্ট কার্ড করা হয়েছে তাতে কিন্তু মহুয়া মৈত্রের নাম রয়েছে, অর্থাৎ মহুয়া মৈত্র কৃষ্ণনগর জেলার তিনি রয়েছেন সাংসদ এবং সেই কার্ড কিন্তু বলা যেতে পারে এখন যে আমন্ত্রণ কিন্তু দেওয়া হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা বিগত দিনে শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিল এবং এখনো পর্যন্ত যারা বিধায়ক রয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই এখনো পর্যন্ত এই গেস্ট কার্ড পাননি বলে এবং যে কারণে তারা প্রশাসনিক যে বৈঠক মুখ্যমন্ত্রী সে প্রশাসনিক বৈঠকে যেমন থাকতে পারছেন না তেমনই থাকতে পারছে না মুখ্যমন্ত্রী জনসভা, অর্থাৎ জনসভায় প্রবেশ করতে পারছেন না তার গেস্ট কার্ড না পাওয়ার কারণে, এমনটা কিন্তু সূত্রে জানা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ। এবার নির্বাচন কমিশনের নজরে প্রয়োজনীয় ম্যাপিং। 5 পর্যবেক্ষক আসার পরেই ম্যাপিং নিয়ে তৎপর কমিশন। মোট ভোটারের 50% নাম প্রয়োজনীয় ম্যাপিংয়ে, যা বিস্ময়কর বলেই মনে করছে কমিশন। প্রয়োজনীয় ম্যাপিং প্রক্রিয়ার মাধ্যমে যে ভোটাররা 2002-এর ভোটার লিস্টের সঙ্গে নিজের বাবা মার লিঙ্ক দেখাতে পারেননি তাদের ঠাকুরদা বা ঠাকুমা বা দাদুরদার লিঙ্ক দেখানোর সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। এই বিষয়টা আরো বিস্তারিতভাবে জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শুভজিৎ, প্রয়োজনীয় ম্যাপিং বা 2002-এর যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সঙ্গে যে মিল খুঁজে পাওয়া হয়েছে, এই লিঙ্কটার যে সংখ্যা আর সেটা সেলফ ম্যাপিং, অর্থাৎ যারা নিজেরাই 2002-এ ভোটার ছিলেন সেটার থেকে অনেকটা বেশি। এখন সেটাতে সমস্যা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়গুলো নজরে পড়েছে। বাবা মার ক্ষেত্রে বাবা মার সঙ্গে ছেলে বা মেয়ের বয়সের ডিফারেন্সটা চোখে পড়ছে, সেটা যদি 15 বছরের কম হয় সেটা অস্বাভাবিক। দাদুমা ঠাকুমার লিঙ্ক যারা এনেছেন সেটা যদি 45 বছরেরও কম হয় সেটাও অস্বাভাবিক। এইরকম আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাঙা হয়েছে এবং সে বিষয়ে নজরদারি করতে বলা হয়েছে। সবচাইতে বড় বিষয়, জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য যে মাত্র 2,93,00,000 যদি সেলফ ম্যাপিং হয় সেখানে প্রয়োজনীয় ম্যাপিং প্রায় তার থেকেও 1 কোটি বেশি হয়ে 3,84,00,000 গিয়ে পৌঁছেছে। এটা কি কোথাও গিয়ে স্বাভাবিক নাকি এটা অস্বাভাবিক? এই 5 অবজারভারকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন করে বিষয়টি খতিয়ে দেখতে এবং কেস টু কেস স্টাডি করে পরবর্তী খসড়া তালিকা প্রকাশ করতে। ধন্যবাদ।